হয়ে নিয়েছি, এখন আমি যাবো বাজারে। যাই, চলুন দেখি বাজারে কি পাওয়া যায়। আজকের আবার হাটের দিন, বাজারে খুব বড় দেখে দে সপা কিরকম দেখছে দেখুন। বাজার থেকে চলে এসেছি আমি, বাজার করে নিয়ে এসেছি। অনলাইনে এসেছে, সেই আবার স্কুল আছে, স্কুলে তাড়াহুড়ো থাকবে, ওই জন্য মাছটা আজকে আনিয়ে। শ্রেয়াংসের চুল কাটা চলছে, শ্রেয়াংস খুব খুশি। শ্রেয়াংসের চুল কাটা চলছে আর বিশ্বনাথ দা প্রত্যেক সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে একটু তাড়াতাড়ি উঠলাম, তার কারণ একটু বাজারে যেতে বলেছে, আজকে ছুটির দিন আছে ছিল, আর একটু বাজারে যেতে বললো, সুতরাং একটু বাজারে যাব। শ্রেয়াংস এখনও উঠিনি ঘুম থেকে, চুমকি উঠে গেছে, বাড়ির কাজবাজ শুরু করে দিয়েছে। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমি যাব বাজারে। যাই, চলুন দেখি বাজারে কি পাওয়া যায়। আজকের আবার হাটের দিন, বাজারে খুব ভিড় হবে। যাই হোক, তবু যাই তাড়াতাড়ি বাজারে। বাজারে গিয়ে তাড়াতাড়ি করে একটু জাস্ট মাছ আনতে বলেছে, শুধু মাছ নিয়ে বাড়ি ফিরবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। না জল দেশি আর দিস না, ওইটা কটা হয়েছে? হ্যাঁ, 5টা, 3 পিস করে করতে হবে। দে বড় দেখে দে সপা দেখতে। এটা দেশিগুলো তো, নদীর না তো, এই ফিশারি। কিরকম দেখছে দেখুন। বাজার থেকে চলে এসেছি আমি, বাজার করে নিয়ে এসেছি আর মাছ নিয়ে এসেছি। হ্যাঁ, কারণ একটা জায়গায় একটু বেরোবো মনস্থির করেছি কালকে, যদি যাই আপনাদের বলবো নিশ্চয়ই। এখনও সব ঠিকঠাক হয়নি। যাই হোক, আর শ্রেয়াস অনেকদিন ধরে বাড়িতে রয়েছে, একটু ঘুরতে না নিয়ে গেলে হয় না। তা একটু ছুটি আছে, দেখি অ্যাডজাস্ট যদি করতে পারি কাছাকাছির মধ্যে। আর তার জন্য একটু, কিন্তু বাড়িতে আজকে ছুটির দিন, আজকে চুমকি ছুটি আছে, বললো একটু বাড়ি থেকে মাছ টাছগুলো একটু কিনে রাখলে তাহলে গুছিয়ে রাখতে পারে। আর মাছ এনেছি বলে শ্রেয়াস দেখুন একদম তখন থেকে একদম এক দৃষ্টিতে দেখছে কি মাছ আনা আছে। আর এই যে মাছ বৌদি নিচে কাটছে,
নিচে বৌদি মাছ কেটেই আনি আমরা, ওই নিচে ধুচ্ছে বৌদি। কি কি মাছ এনেছি না এনেছি পরে আপনাদের সব দেখাচ্ছি। এই যে বৌদি মাছগুলো ধুচ্ছে, আর শ্রীয়াংশবাবু এই যে এখান থেকে এক দৃষ্টি এখন এখান থেকে সরবেই না যতক্ষণ না মাছ উপরে আসছে। মাছ নিরীক্ষণ করবে, কি মাছ আনা হয়েছে না হয়েছে ও দেখবে, তারপর। আচ্ছা শ্রীয়াংশবাবু অন্তত গুড মর্নিংটা করে দাও। হ্যাঁ, গুড মর্নিংটা করো। গুড মর্নিং, নমস্কার। হ্যাঁ, আজকের আমি ব্লগ শুরু করে দিয়েছি অনেক আগে, তুমি তো ঘুমাচ্ছিলে। আমি তখন বাজারে চলে গেছি, বাজারে গিয়ে যে মাছ এনেছি, বুঝলে। আচ্ছা, আমি বাজার থেকে এসে প্রার্থনা করলাম, শ্রেয়াংশ ছিল, শ্রেয়াংশ ওঠেনি বলে প্রার্থনাটা একটু দেরি করে গেলাম। যাই হোক, প্রার্থনা হয়ে গেছে, আর মাছগুলো ধুয়ে আনলে দেখাচ্ছি। তবে আজকের বাজারে খুব বেশি মাছ ছিল না, আর মাছের দাম প্রচণ্ড ছিল আজকের বাজারে। কম মাছ বলেই দামটা একটু বেশি। যাই হোক, এখন মরানি মানে কোটালের সময় মাছটা একটু বেশি আসে, এখন মরানি। তবে একটা মাছ পেয়েছি, সেই মাছটা খুব এখন রেয়ার হয়ে গেছে, খুব কম পাওয়া যায় আর দামও খুব। সেটা হচ্ছে গুলে মাছ। আপনারা সবাই জানেন আগে গুলে মাছটা অ্যাভেলেবেল ছিল, সবসময় পাওয়া যেত। বিশেষ করে আমাদের গ্রামে তো গুলে মাছ মানে কোনো ব্যাপারই না, কিন্তু এখন আমাদের এখানেই গুলে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। যাই হোক, গুলে তো পাওয়াই যায় না। আর যাই হোক, ছোট সাইজের একটু আধটু যাই হোক পাওয়া যায়, কিন্তু প্রচণ্ড দাম। তা আজকের একটুখানি গুলে মাছও এনেছি, গুলে মাছ পেয়েছিলাম, গুলে মাছ এনেছি, ট্যাংরা মাছ এনেছি, আর মাগুর মাছটা আজকের এনেছি, কারণ মাগুর মাছটা একটু দামটা কম পেয়েছিলাম। যাই হোক, একটু মাছ বাড়িতে রেখে দিলে ছুটির সময় রেডি করে, কারণ আমাদের একটু ধোয়াধুয়ি একটু ফ্রেশ করে না রাখলে মাছের আষ্টে গন্ধ হলে আমরা খেতে পারি না। তা সেই জন্য মাছটা ধুতে একটু আমাদের সময় লেগে যায়। তা ওই জন্য চুমকি যখন ছুটি থাকে ফ্রেশ করে একদম সময় নিয়ে মাছ টাছ ধুয়ে একদম রেডি করে রাখে, তাহলে আমাদের আরও 2-4 দিন চলে যাবে। সেই হিসাবেই আমাদের করা হয়। তো যাই হোক, মাছ তো আসুক, আসলে আপনাদেরকে দেখাচ্ছি কি মাছ এনেছি না এনেছি। আর এখন একটু দোকানের কাজে হাত দিই, তারপরে চা খাবো। অনলাইনে এসেছে। ঢাকনি নেই? ও আচ্ছা, ছোট মানে গ্যাসের পক্ষে ভালো। হ্যাঁ, গ্যাসে তো বেশি বড় হয়ে বড় না, এটা ভারী কাছে। পিঠে হকিন্সের হ্যাঁ, মাটির আনা হয়েছিল সরা, তাতে খুব একটা ভালো হয়নি, ওই জন্য আপনাদেরও দেখাইনি। ওই যে পিছনটাই, এই জন্য বললো একটা অর্গানাইজার অর্ডার দিতে। ভালো হয়েছে। এগুলো রেখে দিতে হবে। দেখেন, ও এটা এই যে দিয়েছে এর সাথে তোলা, এটাকে হারিও না। এটাকে দিয়েছে স্টিকটা। স্টিকে উঠবে না, ওই ছুরি দিয়ে। যা হোক, ভালো হয়েছে। আর এইটা হচ্ছে বড় ছিল। এটা বড় কড়াইটা, তাই তো? অত বড় দরকার নেই। 24 সেন্টিমিটার। আর এটা 20। ঠিক আছে, এটাই ভালো। বড় করে কি হবে? বড় হলে কি হবে, এইগুলো বড় হতো, পিঠেগুলো বড়। এটাই ঠিক আছে। হ্যাঁ, আমাদের ছোট ফ্যামিলির জন্য এটা কিছু। আর এটা তো আর অন্য কিছু হবে না, শুধু ওই ছাড়া আর অন্য কিছু তো হবে না। না ওই যে কি যেন হয়, অনেক কিছুই করা যায় এখানে, বেকিং করা যায় অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছুই করা যায় ওখানে। ঠিক আছে, রেখে দাও। আজকের মাছ ধুয়ে পরিষ্কার করে একদম নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ফ্রিজে রেখে দেবো। গুলে মাছ আর এই ট্যাংরা মাছ আছে, ছোট বড় মেলানো, আর এই যে মাগুর মাছ সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। কারণ কাল আমরা থাকবো না, একটু বাইরে যাব ভাবছি, ওই জন্য মাছটা রেখে দিলে সুবিধা হবে ফ্রিজে। এসেই আবার স্কুল আছে, স্কুলে তাড়াহুড়ো থাকবে, ওই জন্য মাছটা আজকে আনিয়ে ধুয়ে গুছিয়ে রেখে দিলাম।
ফ্রিজে রেখে দিই আগে। আজকে শ্রেয়াংসের চুল কাটা চলছে, শ্রেয়াংস খুব খুশি। শ্রেয়াংসের চুল কাটা চলছে আর বিশ্বনাথ দা প্রত্যেকবারের মতন এবারও চলে এসছে শ্রেয়াংসের চুল কাটতে। শ্রেয়াংস বিশ্বনাথের কাছেই চুল কাটে। আগে খুব অসহযোগিতা করতো, কিন্তু এখন মোটামুটি একটু স্টেবল হয়েছে, চুপচাপ বসে থাকে। আগে খাইয়ে দিই, সবাই বাথরুমে। আজকে হাঁসের ডিম, মাছ ছিল কিন্তু আজ মাছ রান্না করিনি, হাঁসের ডিম এনেছিল। হাঁসের ডিম ফুলকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে আর সিম ভাজা। দেখে আজকে শ্রেয়াংস ডিম খাবে, তাই তো? শ্রেয়াংস, তুমি ডিম খাবে তো? হাঁসের ডিম। 3,000 years later. রাত অনেকটাই হয়েছে, এখন একটু গুছগাছ করছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। কালকে একটু এক জায়গায় একটু বেরোবো, কোথায় যাবো না যাবো নিশ্চয়ই আপনাদের বলবো, সবই আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। যাই হোক, এখন রাত্রে ডিনার দিয়ে দিয়েছে, তো বসে গেছে। এই যে শ্রেয়াংস বাবা বেগুন ভাজা দিয়ে দিয়েছে, এখানে আবার আলু ফুলকপির রসা আছে, যেটা খায় খাক, তুমি খেয়ে নাও। আর আমি এখানে এই ব্লগটা আজকের মতন শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।